অগ্নিগর্ভ বাংলাদেশ সরতে পারে মহিলাদের টি-20 বিশ্বকাপ। 23 অক্টোবর থেকে শুরু হওয়ার কথা মহিলাদের টি-20 সেই বিশ্বকাপ। অশান্ত বাংলাদেশ, ফুটছে সেদে সাতুরির ঘায়ে, ভাঙা হচ্ছে বঙ্গবন্ধুর মূর্তি। সেনা শাসনের অধীনে বাংলাদেশ উদ্ভূত পরিস্থিতিতে অনিশ্চিত হয়ে পড়েছে মহিলাদের টি-20 বিশ্বকাপ। 23 অক্টোবর থেকে শুরু হওয়ার কথা মহিলাদের টি-20 বিশ্বকাপ, চলবে 20 অক্টোবর পর্যন্ত। কিন্তু বাংলাদেশের এই অশান্ত পরিবেশে সেই বিশ্বকাপ করা যাবে কিনা তা নিয়ে এখন তীব্র হচ্ছে সন্দেহ। আইসিসির বার্ষিক সাধারণ সভা হয়ে গিয়েছে জুলাই মাসে, কিন্তু আজ সোমবার হাসিনা ইস্তফা দিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। প্রশ্ন হলো, অক্টোবরের মধ্যে কি শান্ত হবে বাংলাদেশ? বিচার ব্যবস্থা, আইন পদ্ধতি নিয়ন্ত্রণে আসবে? সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভ ও সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশ। 10 দিনের এই টুর্নামেন্টের ম্যাচগুলো হওয়ার কথা সিলেট ও ঢাকায়। এখন বিশ্বকাপের ভেন্যু বদলেও যেতে পারে বাংলাদেশের পরিস্থিতির উপর নির্ভর করে। অগ্নিগর্ভ বাংলাদেশ সরতে পারে মহিলাদের টি-20 বিশ্বকাপ। 23 অক্টোবর থেকে শুরু হওয়ার কথা মহিলাদের টি-20 সেই বিশ্বকাপ। অশান্ত বাংলাদেশ, ফুটছে সেদে সাতুরির ঘায়ে, ভাঙা হচ্ছে বঙ্গবন্ধুর মূর্তি। সেনা শাসনের অধীনে বাংলাদেশ উদ্ভূত পরিস্থিতিতে অনিশ্চিত হয়ে পড়েছে মহিলাদের টি-20 বিশ্বকাপ। 23 অক্টোবর থেকে শুরু হওয়ার কথা মহিলাদের টি-20 বিশ্বকাপ, চলবে 20 অক্টোবর পর্যন্ত। কিন্তু বাংলাদেশের এই অশান্ত পরিবেশে সেই বিশ্বকাপ করা যাবে কিনা তা নিয়ে এখন তীব্র হচ্ছে সন্দেহ। আইসিসির বার্ষিক সাধারণ সভা হয়ে গিয়েছে জুলাই মাসে, কিন্তু আজ সোমবার হাসিনা ইস্তফা দিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। প্রশ্ন হলো, অক্টোবরের মধ্যে কি শান্ত হবে বাংলাদেশ? বিচার ব্যবস্থা, আইন পদ্ধতি নিয়ন্ত্রণে আসবে? সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভ ও সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশ। 10 দিনের এই টুর্নামেন্টের ম্যাচগুলো হওয়ার কথা সিলেট ও ঢাকায়। এখন বিশ্বকাপের ভেন্যু বদলেও যেতে পারে বাংলাদেশের পরিস্থিতির উপর নির্ভর করে।